এবং তাতে যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনই সেখানে ঢোকার সুযোগ পায়নি। এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি। যারা বঞ্চিত, যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি। তার কারণ খুব পরিষ্কার। এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন। এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডব্লিউবিসিএস অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার, সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে ৫,০০০ সামথিং অ্যাপ্রক্স ৬,০০০ অযোগ্য ঘোষণা করেছিলেন। তাহলে ১৯,০০০-এরও বেশি প্রায় ২০,০০০-এর আজকে এই দুর্ভোগ হতো না। এই ২৬,০০০-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন, তার নাম হলো মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি ১৬ বার হিয়ারিং হয়েছে। সব স্টেক হোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। ১৬ বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি। আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ৩০ ডিসেম্বর ২০২৪ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই। তিনি দেখা করেননি, তার সচিব দেখা করেন। সেখানে আমরা বলি ৭ই জানুয়ারি ২০২৫ ডেট রয়েছে। আপনারা যদি যোগ্যদের তালিকা এক্ষুনি সাবমিট না করেন, তাহলে যা গতি প্রকৃতি হিয়ারিংয়ে আমরা দেখছি, সকলের চাকরি চলে যাবে। ইটস এ মেজর ব্লান্ডার হবে। আপনারা দয়া করে বাছাই করুন। তারা সেদিন শুনেছেন, অসহায়তার কথা বলেছেন। এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা। প্রথমত ওএমআর নষ্ট করেছে, এরা পুড়িয়ে দিয়েছে। গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে, তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওএমআর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন, ক্ষতিগ্রস্ত যারা হলেন, বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য, এই কথাটা তারা বলতে পাচ্ছেন সিবিআইর জন্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন, তাই সিবিআই এই কাজটা করেছেন, সিট এই কাজটা করেছে। নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসতো। হয়তো কিছুটা নেমে এসেছে, কিন্তু আজকে তারা যোগ্য বলতে পাচ্ছেন ডিউ টু সিবিআইর হার্ড ডিস্ক এবং ওএমআর এর জন্য। আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই। এক, আপনি সরাসরি জাস্টিসকে, চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন। আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। আপনি বলেছেন আমরা চাকরি দেব। আপনি কি করে 23 লক্ষ পরীক্ষার্থী 16 সালের ক্লিয়ার লেখা আছে যে 16 লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই 7-8 হাজার বাদ দিয়ে অযোগ্য কারা তার তালিকাও নেই। সেক্ষেত্রে বলা হয়েছে ওএমআর টেম্পারিং, প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, 4-5টা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য। সেই সংখ্যাটা 7-8 হাজার 7 হাজার মতো বলছে সবাই, ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই। এবারে আপনি তাদের বাদ দিয়ে 16 সালে যারা অ্যাপ্লিকেন্ট ছিল 23 লক্ষ তাদেরকেই আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে। তাহলে আপনি কি করে বলছেন? আমি তো বলছি আপনি সিপিএম কে বিকাশ বাবুকে বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে, আপনি বিজেপিকে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না। আমি আবারও অন রেকর্ড আপনাদের বলি, এক, গভর্নমেন্টের কাছে সুযোগ আছে, 3 মাসের কোনো সীমাবদ্ধতা নেই। 2, গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে, আমি ওয়েলকাম করছি, কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন। আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভিতরে গেছে। আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি, দাবি করি, আপনি যে রিভিশন পিটিশন করছেন, আজকে এসএসসি করেছে, আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে, তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না। আমরা এটা আপনার কাছ থেকে আশা করি। আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা 44, প্যারা 28 ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অফ দি স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এইটা প্রিন্টেড আছে অর্ডারে। আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক, তারা তো এই পয়েন্টগুলো বলতে পারত। আপনি নিজে বলেছেন আমি লয়ার, আমি দাবি করব, অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না। এবং এটা যদি আপনি করেন তাহলে 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে। আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি, আজও বলি, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে আমরা
ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশিয়ারি। এই কেসে আমরা বলছি না, সুজয় কৃষ্ণ ভদ্র বলছে, সিবিআই চার্জশিটে বলছে। স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি, সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আগামী 21 তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমি বলবো 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য, কারণ 2022 5ই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন? একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন। আপনারা সব যোগ্য, আপনাদের ওএমআর যোগ্য, আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো সামাজিক সম্মান যায়নি। আমি বলি 2022 5ই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে, শুনানি আছে। আমরা আশা করি 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে। আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক, জেলে যাক, জেলে যাক। আমরা এটাই চাই। 2022 সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল, কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2022 থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার কচি বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সমস্ত কিছু রেডি আছে, সমস্ত রেডি আছে। প্ল্যান এ, বি, সি। আরে দিন না আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন।
হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিদাস পার্থরা পুড়িয়ে দিয়েছিল, এসপি সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের ওএমআর সিটের সব খাতা। নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না। কেউ দেবেন না, কেউ দেবেন না। আমি ভাই বোনেদের বলবো কেউ দিবেন না। 15 এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যদি না দেন 21 তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। প্রচুর চাকরি প্রার্থীরা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। আমি বলছি কথা, জেনে শুনে কারো চাকরি খাননি। সবাই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে 19,000-এর চোখের জল দেখতে হতো না। আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার 25 লাখি লয়ার আজকে এই ছেলে 19,000-কে পথে বসিয়েছে। মাথা উঁচু করে বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচবেন। আপনারা সরকার রিভিশন করছে করুক, আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব, আমরা আপনাদের দেব, আপনাদের টাকা খরচ করতে হবে না। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব, আমরা যা করার হচ্ছে। এই 7,000 যোগ্য মমতা ব্যানার্জি জানলো কি করে? ওটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা মুখে এই 7,000 যোগ্য জানলো কি করে? একদম চিন্তা করুন, আমরা আছি। এই যে 7,000 যোগ্যটা বাঁচলো কি করে? এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনানো কথা হয়নি। তৃণমূলের ওখানে অনেকে আপনার কাছে এই তো সবাই দেখুন না, আমি বলছি এই 7,000 কি করে যোগ্য বলছি, এই যে 7,000 যোগ্য কি করে বলছেন, এদের ইন্টারেকশন হলো না। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে, সেটা উনি পারেন, ওনার ক্ষমতা আছে। কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না, এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11 12 ওই মাসে পাবলিশ করা হোক, প্রকৃত যোগ্যদের তালিকা দাও। ওই কে অযোগ্য কে অযোগ্য না আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেবো, আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। আপনাদের ভরসায় আছে, আমাদের আমরা আছি, আমরা সম্মানটা ফিরিয়ে দিন। একদম আমরা দেখতে পাচ্ছি না দাদা, আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখা পাচ্ছি না, কোথায় আছে দাদা? আমরা রাস্তা দিয়ে যেতে পাচ্ছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। মানবে না, মানবে না, হারবে না, হারার প্রশ্ন হারবে না, হারবে না, তুমি হারবে না। যোগ্যতায় চাকরি পেয়ে এসেছি, কালি করে পাইনি, কাউকে টাকা দিয়ে পাইনি। শুভেন্দুদা যে পরিস্থিতি, আপনি জল এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন, আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। শুভেন্দু বলছে সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্য তালিকা চাইবে, ভরসা করে না,
আর সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, তারাই বলছেন মানে বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করে না। একটা লোক বেছে বেছে ঢুকিয়েছে, তারাই বিশ্বাস করে। রাজ্য সরকার তালিকা থেকে সুপ্রিম কোর্ট বিশ্বাস করে না, জিজ্ঞেস করুন। আরে কেউ বিশ্বাস করে না। পরীক্ষা নিলেন ভগবান চিফ মিনিস্টারকে বিশ্বাস করে। তালিকা থেকে সুপ্রিম কোর্ট টাকা খাবে ওরা, আর তালিকা ধরা পেয়েছে ওরা যদি ইন্ডিভিজুয়াল যায়, আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের ফি আমরা দেব। যারা চাকরিরত সঠিকভাবে কথা ওরা যদি রিট করে, যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য, তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে করব। এখান থেকে বলছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে। রোল কম। শুভেন্দু, স্পেসিফিক জানতে চাই চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ? আমরা থাকবো, আমরা থাকবো, আমরা ওয়ার্কিং। তাড়াহুড়ার কিছু নেই, 3 মাসের কোনো কাটাবো ডেট। কিন্তু মমতা ব্যানার্জি আজ যা বলেছে করতে হবে। উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন, উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। পরিষ্কার ডিমান্ড, যোগ্য তালিকা আপনাকে দিতে হবে, নইলে 21শে এপ্রিল নবান্নতে দেখা হবে। আপনি যাবেন? আপনিও যাবেন? এরাদের যদি আপত্তি না থাকে আমি যাব। আপনাদের আপত্তি আছে? কারণ আপত্তি নেই, না থাকলে শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে 21শে এপ্রিল নবান্ন চালিত অভিযানে যদি চাকরি হারারা চান তাহলে শুভেন্দু অধিকারী তিনি যাবেন। আবারও অ্যাসেম্বলির সামনে সুযোগ করে দিয়েছে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে এই প্রশ্ন যদি মমতা ব্যানার্জি করে থাকে, সুযোগ মমতা ব্যানার্জি করেছে। 16 বার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন, তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না।